আপনার জমি কিংবা অন্য কারোর জমি, অর্থাৎ এক কথায় যে কোনো জমি, যে কোনো ল্যান্ড প্রপার্টির মৌজা ম্যাপ যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কি করে করবেন, এবং সেই মৌজা ম্যাপের আপনি অবশ্যই প্রিন্ট আউট কপি সেটা কিভাবে পাবেন? খুব সহজে, একদম বিনামূল্যে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা খরচা করতে হবে না। বিনা পয়সায় আপনি সেটাকে ভিউ করতে পারবেন, দেখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এবং আপনি চাইলে অরিজিনাল, একেবারে সরকার স্বীকৃত যে মৌজা ম্যাপ রয়েছে, গভর্নমেন্ট প্রদত্ত, সেই মৌজা ম্যাপ আপনি খুব সহজে আপনার কম্পিউটার থাকুক কিংবা মোবাইল থাকুক, যে কোনো ডিভাইসে আপনি এই কাজটা করতে পারবেন খুব সহজে। একদম সঠিক ভিডিও ক্লিক করেছেন। আমি এই ভিডিওতে আপনাকে শেখাবো কিভাবে আপনি জমির মৌজা ম্যাপ ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আপনার কাছে এতটুকুই চাওয়ার। তো চলুন শুরু করি, মৌজা ম্যাপ কি করে আপনারা ডাউনলোড করবেন। তো জমির মৌজা ম্যাপ আপনারা যদি চাচ্ছেন ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। এবং বলে রাখি, খাস জমি, আপনার এলাকাতে কোথায় খাস জমি রয়েছে কিংবা কোন জমিটা খাস জমি, সেটা আপনি ঘরে বসে নিজের স্মার্টফোন দিয়ে আপনি চেক করতে পারবেন। সেটা নিয়েও আমি ভিডিও করে দিয়েছি একদিন আগে, এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো মৌজা ম্যাপের জন্য যেতে হবে গুগলে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে বাংলার ভূমি অর্থাৎ ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এরকম ভাবে। এবং এখানে আপনারা লগ ইন করে নেবেন প্রথমে। এবং লগ ইন করার আগে আমি বলে দিচ্ছি কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ, একদম প্রথম থেকে দেখাবো আমি। আপনারা যদি মোবাইলে করেন তাহলে ডেস্কটপ মোড অন করবেন, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার সামনে ওপেন হবে এরকম ভাবে। দেখবেন ওপরে রয়েছে সিটিজেন সার্ভিস বলে একটা অপশন। এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন, করলে এরকম বেশ কিছু অপশন আপনার সামনে আসবে। এবং এরপর দেখবেন সার্ভিস ডেলিভারি রয়েছে একটা অপশন। এই সার্ভিস ডেলিভারি অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করলে বিভিন্ন অপশন পাবেন। এখানে দেখুন মৌজা ম্যাপ রিকোয়েস্ট বলে একটা অপশন রয়েছে। আপনারা মৌজা ম্যাপ রিকোয়েস্ট অপশনের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী একটা ফর্ম ওপেন হবে। যদি ফর্ম ওপেন না হয়, লগ ইনের অপশন চলে আসে, তাহলে অবশ্যই আপনি একটা আইডি বানিয়ে নেবেন এখান থেকে, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে। এবং এরপরে আপনি লগ ইন করে নেবেন। এবং এরপর এরকম পেজ আসবে, এটাকে কেটে দেবেন। কেটে দিলে এরকম একটা সিম্পল একটা ফর্ম আসবে, মৌজা ম্যাপ রিকোয়েস্ট ডিটেলস। এই ফর্মটাকে ফিল আপ করেই আপনি ভিউ মৌজা ম্যাপ অর্থাৎ মৌজা ম্যাপ এখান থেকে আপনি দেখতে পারবেন। এর পরের স্টেপ কি রয়েছে আমি দেখাবো, এক এক করে দেখুন, মন দিয়ে প্রথম থেকে দেখুন। মাঝখান থেকে যদি আমি দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই সঙ্গে থাকুন, ধৈর্য ধরে দেখুন। প্রথমে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার মৌজা ম্যাপ চাচ্ছেন, আপনার জেলার নামটা এখান থেকে চুজ করবেন। আপনার জেলার নাম চুজ করার পর এখানে দেখবেন ব্লক নেম, এখান থেকে আপনি এই জেলার কোন ব্লকে রয়েছেন সেই ব্লকটা চুজ করবেন। এবং এরপরে মৌজা, কোন মৌজার আপনি ম্যাপ চাচ্ছেন সেই মৌজার নামটা এখান থেকে চুজ করবেন। এরপর দেখুন ম্যাপ টাইপ, এখানে দেখুন যদি এলআর থাকে এলআর করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর সিট নাম্বার চয়ন করুন। এখান থেকে যে সিট নাম্বার থাকবে সেটা আপনি করে দিতে পারেন, 1, 2। প্রথমে আপনি 1 করে দেখবেন, যদি না পান তাহলে 2 নাম্বারে ক্লিক করবেন। তো 2 এর মধ্যে আপনি তাহলে পেয়ে যাবেন। এরপর ভিউ মৌজা ম্যাপ, এখানে যখনই আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন, এটা নতুন একটা ট্যাব ওপেন হবে, অন্য একটা ট্যাব ওপেন হবে, সেখানে কিন্তু এটা শো হবে। দেখুন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, দক্ষিণ কালীমাটি, প্লট নাম্বার, এখানে সার্চার অপশন রয়েছে। এবং এখানে বলে রাখি এটা হচ্ছে মৌজা ম্যাপ। এখানে যখনই আপনি জুম করবেন দেখবেন মৌজা ম্যাপের সমস্ত নাম্বার ওয়াইজ কিন্তু চলে আসবে। প্রচুর নাম্বার রয়েছে, অনেক মৌজা ম্যাপ রয়েছে এখানে। ঠিক আছে, এখানে দেখুন, ধরুন আপনার এখানে কোথায় খুঁজে পাচ্ছেন না, এবার আপনি যদি প্লট নাম্বার জানেন, আপনার প্লট নাম্বার থাকে, ধরুন আপনার প্লট নাম্বার 1561, তাহলে এখানে টাইপ করবেন 1561 লিখে আপনি জাস্ট এই সার্চ অপশনে গিয়ে একবার সার্চে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন এরকম কালার হয়ে আসবে, হাইলাইট হয়ে যাবে 1561। এই প্লটটাকে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। কিভাবে করবেন, আপনি কম্পিউটারে করলে তো কম্পিউটারে কন্ট্রোল প্লাস পি প্রেস করলে আপনার সামনে প্রিন্টারের অপশন চলে আসবে এরকম ভাবে। দেখুন এবার আপনি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি পিডিএফ ফাইল হিসেবে সেভও করে রাখতে পারেন। তাছাড়া আরো একটা বিষয় বলে রাখি, যদি আপনার মোবাইলে করেন তাহলে স্ক্রিনশট দিয়ে নেবেন এটাকে। ঠিক আছে, স্ক্রিনশট দিলে আপনার হয়ে যাবে, তারপর আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি মৌজা ম্যাপটা এখান থেকে চেক করে দেখে নিতে পারেন, সবকিছু সার্চ করে দেখে নিতে পারেন। এবং এরপরে
আরো একটা পদ্ধতি রয়েছে মৌজা ম্যাপ পাওয়ার, যেটা একেবারে অফিস থেকে ল্যান্ড ডিপার্টমেন্ট যে দপ্তর রয়েছে, অফিস রয়েছে আপনার জেলার, সেই জেলার জমির যে অফিস রয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট, সেখান থেকে আপনি সরাসরি গিয়ে সেই মৌজা ম্যাপ অফিসিয়ালি একদম সই করা সিল মারা থাকবে গভর্নমেন্টের, সেই মৌজা ম্যাপ যদি আপনি পেতে চান তাহলে কিভাবে পাবেন? ঘরে বসেই এটা করা যায়। কি করবেন দেখুন, এই যে ফর্মটা আমরা ফিল আপ করলাম প্রথমে, তার নিচের দিকে ছোট্ট করে আরো একটা ফর্ম রয়েছে। এখানে ফার্স্ট নেম যে কেউ আবেদন করতে পারে, এটা আপনি আপনার নামে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো কারোর নামে আবেদন করতে পারেন, মৌজা ম্যাপ চাইতে পারেন। এখানে আপনার নাম লিখতে পারেন, লাস্ট নেম, এখানে ফাদার, হাজব্যান্ড অথবা আদার্স কি গার্জিয়ান নেম লিখে দেবেন, অ্যাড্রেস 1 আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট যা রয়েছে দিয়ে দেবেন, দিয়ে ক্যাপচা কোডে যা থাকবে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সবকিছু দিয়ে যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন একটু ওয়েট করবেন, নিচের দিকে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার একটা জেনারেট হয়ে যাবে, এরপর নাম্বার অফ পেজ একটা থাকবে। এখানে আপনার কিন্তু ফি যেটা রয়েছে সরকারি ফি 150 টাকা। এবং এই বিষয়টা একটু বলে রাখি, এই সমস্ত কাজের জন্য সাধারণ মানুষ অনেকেই এই মৌজা ম্যাপ ডাউনলোড করতে আবেদন করতে জানে না। এখনো অনেক মানুষ আছে যারা অফিসে গিয়ে অন্য মানুষের শরণাপন্ন হয়, অন্য মানুষের কাছে যায় যে আমার এটা করে দিন, ব্যবস্থা করে দিন। তখন সেই দুর্বলতার সুযোগে মানুষ কিন্তু আপনার কাছ থেকে কেউ না কেউ বেশি টাকা চাইতে পারে। খবরদার কেউ কাউকে বেশি টাকা দেবেন না, আপনারা প্রপার ভাবে করবেন, একদম অথেন্টিক যে বিষয় রয়েছে সরকারি রুলস অনুযায়ী আপনি 150 টাকা দিয়েই মৌজা ম্যাপ পেতে পারেন সরকারিভাবে, ঠিক আছে, মাত্র 150 টাকা। এর জন্য কি করতে হবে দেখুন, বিভিন্নভাবে করতে পারেন, নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই, ইপে। তবে আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন পেমেন্টের অপশনটা চুজ করবেন, নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই, ইপে, তাহলে আপনি ইপেতেও করতে পারেন। ইপে করলে কিন্তু আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। ইপে যখনই ক্লিক করবেন এরকম চলে আসবে যে আপনারা ইউপিআই এর মাধ্যমে সবাই ইউজ করে থাকেন আজকাল, ফোনপে, গুগল পে, ভীম ইউপিআই, এগুলো সেইভাবেও কিন্তু আপনারা করতে পারেন। সেটার জন্য আপনারা কিন্তু অবশ্যই এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, করলে এখান থেকে কিন্তু পেমেন্ট এসবিআই ইপে অপশন চলে আসবে। এখান থেকে পেমেন্ট গেটওয়ে ব্যাংক, এখানে কিন্তু অবশ্যই নেক্সট করবেন। নেক্সট করার পর এরকম অপশন আসবে, আবার ওকে করবেন, নিচে দিয়ে যাবেন, গিয়ে আবার আপনারা পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করলে এবং এর পরের পেজে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে ইউপিআই এর অপশন চলে আসবে, ঠিক আছে। ইউপিআই, ফোন পে, গুগল পে, পেটিএম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যায়, ভীমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো যদি এখানে ক্লিক করেন দেখবেন এন্টার ইউপিআই আইডি। তবে আপনাকে বলে রাখবো, ইউপিআই কিউআর কোড যে রয়েছে এটা ক্লিক করলে আপনার সামনে একটা কোড আসবে, কিউআর কোড যেটা, সেটা স্ক্যানার যেটা স্ক্যান করতে হয় সেটা কিন্তু চলে আসবে, পে করতে পারবেন এখান থেকে। যখনই পে করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখান থেকে এই প্রসেসটা হয়ে যাবে। এবং এরপর পেমেন্ট হয়ে গেলে আপনারা রিসিপ্ট কপিটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, পেমেন্ট রিসিপ্ট কপিটা। এবং সেই রিসিপ্ট কপিতে বেশ কিছু ইনফরমেশন থাকবে, সেগুলো কিন্তু লাগবে। তো চলে যাবেন আবার আপনারা বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে। বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে এবার আসবেন, যখন পেমেন্ট হয়ে যাবে তারপর আসার পর আবার সিটিজেন সার্ভিসে যাবেন, যার পর জিআরএন সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এই জিআরএন অপশন যে রয়েছে সেখানে ক্লিক করবেন, করার পর দেখবেন রিকোয়েস্ট টাইপ, আপনি কি রিকোয়েস্ট করেছেন দেখুন লেখা রয়েছে এখানে, দেখুন ম্যাপ অপশন রয়েছে, RORPI ম্যাপ, এটা চুজ করবেন। করার পর এখানে জিআরএন নাম্বার, আপনি পেমেন্ট করার পর যে রিসিপ্ট কপিটা পাবেন সেই কপিতে কিন্তু আপনি জিআরএন নাম্বারটা পাবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন, সেটা কিন্তু অবশ্যই জায়গা মতো বসিয়ে দেবেন, দিয়ে ক্যাপচাতে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে অপশনগুলো চলে আসবে। আপনারা এখান থেকে তারপর কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে বলা হবে যে আপনার যে অফিস রয়েছে, বিএলআরও অফিস রয়েছে, ঠিক আছে, সেই অফিসে গিয়ে আপনি এই রিসিপ্ট কপিটাকে নিয়ে যাবেন, তারপর সেখান থেকে আপনি মৌজা ম্যাপটা পেয়ে যাবেন। অফিস থেকে কিন্তু বাই হ্যান্ড আপনাকে কিন্তু আপনার হাতে সেই সার্টিফিকেট অর্থাৎ সেই ম্যাপ কিন্তু অবশ্যই দিয়ে দেবে, সার্টিফাই কপি, ঠিক আছে, ম্যাপের। এবং সেটা কিন্তু অবশ্যই আপনারা একদম লিগালি বৈধ, কোনো ফেক কিছু না, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, সরকারিভাবে বৈধ আপনি একটা মৌজা ম্যাপ পাবেন। যদি এই প্রসেসে করেন তাহলে মাত্র 150 টাকার বিনিময়ে এটা করতে পারেন। যদি আপনারা আবেদন করতে না পারেন, কোনো সমস্যা হয়, তাহলে যে কোনো সিএসসি সেন্টার, সহজ তথ্যমিত্র কিংবা বাংলা সহায়তা কেন্দ্রে গেলেও কিন্তু আপনারা এই বিষয়ে জানতে পারেন বিস্তারিত হবে। এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে কিন্তু একেবারে বিনামূল্যে, ঠিক আছে। তবে 150 টাকা যেটা 150 টাকা সেটা হচ্ছে গভর্নমেন্টের সার্ভিস ট্যাক্স, সরকারি একটা ট্যাক্স, সেই টাকাটা দিতেই হয়, ঠিক আছে। আপনারা এটা কিন্তু অবশ্যই করে নেবেন, দেখে নেবেন। যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম সন্দেহ থাকলে, কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, আমি কিন্তু অ্যান্সার দিয়ে কমেন্ট করে আপনাদেরকে সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।